হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা প্র্যাকটিসের 3 নম্বর এর শেষ ভাগ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো 4.12 আছে আর 2 এর মাথায় পৌনঃপুনিক আছে, এর মান কত হবে? তো পৌনঃপুনিকের মান আমরা জানি, পুরো সংখ্যাটি লিখতে হয়। তো এখানে আছে 412, সেখান থেকে যেটি পৌনঃপুনিক নেই সেটি বিয়োগ, অর্থাৎ 41 বিয়োগ নিচে কি আসবে, যতগুলি সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে ততগুলি 9 মাইনাস দশমিকের পর যতগুলি সংখ্যা থাকবে যেগুলি পৌনঃপুনিক নেই ততগুলি 0, অর্থাৎ একটি আছে, একটি 0। জাস্ট এর অ্যান্সার করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো 400 থেকে 40 বাদ দিলে 360, 12 থেকে 1 বাদ দিলে 11, 360 আর 11 371, 371 নিচে আসবে 90। যদি পূর্ণ ভাগি তো 4 9 36, 4 9 36 অর্থাৎ 360 আর উপরে 11, তো 4 পূর্ণ 11 90 আমাদের হবে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে অপশন সি। যাব আমরা নেক্সট প্রশ্ন, সরি অপশন বি হবে উত্তর, 4 পূর্ণ 11 90। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে একটি সিম্পল সরল দেওয়া আছে যার উত্তর মুখে মুখে অনায়াসে বের করা যাবে। তো প্রথমে যেহেতু বার আছে, বারের কাজ প্রথমে করতে হবে। তো 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে, ঠিক আছে। এখানে 5 মাইনাস আছে, তো 5 থেকে 1 বাদ দিলে 4 থাকে। ঠিক একইভাবে 6 থেকে যে 4 আছে সেটি বাদ দেব, অর্থাৎ 2 থাকবে। আবার 3 থেকে 2 বাদ দিলে থাকবে 1, আর এখানে 2 থেকে 1 বাদ দিলে থাকবে 1। তো আমাদের অ্যান্সার হবে 1, অপশন এ। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন আছে 0.125 প্লাস 0.027 বাই 0.25 মাইনাস 0.15 প্লাস 0.09 এর সরল মান কত হবে? তো উপরটি আমরা সিম্পলি যোগ করব। যদি যোগ করে 125 মানে দশমিকের পর 125 প্লাস দশমিকের পর যদি 27 যোগ করা হয় তাহলে থাকবে দশমিক 100 মানে 152, আর নিচে 0.25 থেকে 0.15 বিয়োগ করলে হয় 0.10 প্লাস আছে কত না 0.09। তো উপরে আমার এটি রেখে দেব 152, আর এটি যোগ করলে হচ্ছে 0.19। এবার উপরে 3টি আর নিচে 2টি দশমিক আছে, 2টির পর দশমিক আছে, তো তুলে দিলে উপরে এক্সট্রা একটির পর দশমিক থাকবে, অর্থাৎ নিচে আমাকে তার জন্য 10 গুণ করতে হবে। এবার যদি কাটাকাটি করি তো 19-এর সঙ্গে 152 8 দিয়ে যায়, উপরে 8 নিচে 10, যদি দশমিকে আনি তো একটির পর দশমিক হবে, অর্থাৎ 8-এর আগে দশমিক হবে, অর্থাৎ অ্যান্সার হবে 0.8, অর্থাৎ অ্যান্সার হবে অপশন সি। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 1/3 প্লাস 2/2 প্লাস 1/2 সিঁড়ি ভাগার অঙ্ক, খুব সহজ। প্রথমে আমাকে নিচের দিক থেকে যেতে হবে, তো এই পোর্শনের কাজটি প্রথমে করতে হবে। তো উপরে আমরা যেটা আছে লিখে নেব 1/3 প্লাস 2, বাকি যে নিচে পোর্শনটি আছে এর আমরা কাজ করে নেব। তো নিচে পোর্শনের কাজ সহজে কিভাবে বের করতে হয় না, যদি এইভাবে 2 প্লাস 1/2 থাকে তো কি হয়, নিচে মিডিলে যে প্লাসটা আছে সেটা তুলে দিতে হয়, এটিকে পূর্ণ ভাবতে হয়। তো পূর্ণ ভাবলে কি হবে, 2 2 4 1 5, তো 5-এর 2, তো 5-এর 2 যদি এখানে লিখি উল্টে দেব, অর্থাৎ উপরে চলে যাবে 2, নিচে চলে আসবে 5। এবার যদি এই পোর্শনটা আমি করি তো উপরে আছে 1, নিচে কি আছে, এটা 3 প্লাস উপরে 4 নিচে 5, তো এখানে প্লাস তুলে দিলে পূর্ণ হয়ে যাবে। তো 3 5 15, 15-এর সঙ্গে 4 যোগ করলে 19, তো 19/5 হবে। তো 19/5 যদি তুলে এটা উপরে নিয়ে যাই গুণ করি তো হয়ে যাবে 5/19, অর্থাৎ 5/19 এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে অপশন ডি। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন আছে √248 প্লাস √52 প্লাস √144 এর মান কত? তো এইগুলো মুখোমুখি অ্যান্সার করা যায় যেহেতু খুব সিম্পল দেওয়া আছে। তো 144 রুট করলে কি হবে না 12, তো 52 সঙ্গে 12 যোগ করলে হয় 64, তো √64 অর্থাৎ 8, 248 সঙ্গে যোগ করলে হয় 256, তো √256 অর্থাৎ 16, 256 রুট করলে 16 হয়, অর্থাৎ অ্যান্সার হবে আমাদের 16। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন আছে কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 80% ইংরেজিতে ও 85% গণিতে পাস করলো, যদি উভয় বিষয়ে 73% পাস করে তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছে? উভয় বিষয়ে শতকরা কত ফেল করেছে বের করতে হবে। তো আমাদের মোট 100%, সেখান থেকে বাদ দিতে হবে কি না
80% করেছে ইংরেজিতে পাস, যোগ করব 85% গণিতে পাস করেছে, সেখান থেকে উভয় বিষয় যতগুলি পাস করেছে সেটি বিয়োগ করতে হবে, অর্থাৎ উভয় বিষয়ে পাস করেছে 73%, এটি বিয়োগ করে দেব, এত পার্সেন্ট যেটি থাকবে সেটি হবে আমাদের অ্যান্সার। ফেল করেছে, তো এখানে হচ্ছে 100% মাইনাস 73, 85 থেকে 73 বাদ দিলে হয় 12, তো 80 থেকে 12 যোগ করলে হয় 92, তো আমাদের অ্যান্সার আসছে 90 থেকে 100 থেকে 92 বাদ দিলে 8%, তো এটি হবে আমাদের অ্যান্সার। 8% উভয় বিষয়ে ফেল করেছে, অর্থাৎ অ্যান্সার হবে অপশন ডি। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো ক্রমান্বয়ে 20% ও 15% ছাড়ের সমতুল্য এককভাবে ছাড়ের শতকরা কত? তো পরপর দুবার যদি ছাড় দেওয়া হয় তাহলে সেটি কত পার্সেন্ট ছাড় হবে বের করতে হবে। তো এর সিম্পল ফর্মুলা ছিল x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। জাস্ট এর মান বসিয়ে দেবো, এখানে x 20%, ওয়াই 15%, অর্থাৎ 20 প্লাস 15 মাইনাস 20 ইন্টু 15 বাই 100%। তো এখানে হবে 35 মাইনাস, এখানে কাটাকাটি করি 20 5 100 5 3 15, অর্থাৎ মাইনাস 3%, অর্থাৎ 35 থেকে 3 বাদ দিলে 32%, এটি হবে আমাদের অ্যান্সার। মোট ছাড়ের সমতুল্য হলো 32%, অর্থাৎ অ্যান্সার হবে অপশন এ। যাব আমরা নেক্সট প্রশ্নে। প্রশ্ন হলো শতকরা বার্ষিক 2.12% সুদের হারে কত টাকা 10 বছরে সুদে 100 টাকা হবে, অর্থাৎ আসল কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে সুদ বলা আছে, সময় বলা আছে এবং সুদের হার বলা আছে, অর্থাৎ আসল পি সমান কত হয়, পি সমান হয় আই বাই টি আর। তো আই এখানে 100, টি হচ্ছে 10 বছর, আর আর হচ্ছে 2 2 4 5 5 2 5 2 অর্থাৎ 2.5, তো 100 চলে যাবে উপরে, দশমিকের জন্য আরো 10 উপরে করব, তো 10 এর সঙ্গে 100 কাটলে 25 সঙ্গে 100 কাটলে 4, 10 এর সঙ্গে 10 কাটবো, তো হয়ে যাবে 4 আর 100 400, তো 400 টাকা হবে আমাদের আসল, এটি হবে আমাদের অ্যান্সার। অপশনে নেই, অপশন ভুল দেওয়া আছে, আমাদের 400 টাকা হবে অ্যান্সার। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো যে সংখ্যা থেকে তার 1/5 বিয়োগ করলে 1/5 অবশিষ্ট থাকে তার মান কত, অর্থাৎ কোন একটি সংখ্যা তার 1/5 অর্থাৎ 5 ভাগের 1 ভাগ বিয়োগ করলে এটি থাকে, অর্থাৎ সংখ্যাটি যদি আমরা x ধরে নিই, তো সংখ্যা থেকে বিয়োগ করব কি না সংখ্যাটির 1/5 অংশ, অর্থাৎ সংখ্যাটিকে 5 ভাগ করে দেবো, 1/5 অংশ পেলাম। তো এটা যদি বিয়োগ করা হয় তাহলে অবশিষ্ট থাকে 1/5। এখান থেকে x এর মান বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে প্রথমে লসাগু করব, উপরে আসবে 5x মাইনাস x ইকুয়াল টু 1/5, তো উপরে কত আসছে না 4x ইকুয়াল টু 5, যদি এদিকে নিয়ে যায় তো উপরে চলে যাবে 5/5, কেটে গেলে থাকবে 1, তো 4x সমান 1, তো x সমান কত হবে, তো 1/4, তো এটি হবে আমাদের অ্যান্সার, সংখ্যাটি হবে 1/4, অর্থাৎ অ্যান্সার হবে অপশন সি। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন আছে একটি দ্রব্যের 6% লাভে ও 4% লাভে বিক্রয় মূল্যের পার্থক্য 3 টাকা হলে উহার ক্রয় মূল্য কত টাকা ছিল, অর্থাৎ 6% লাভে বিক্রি করেছে এবং 4% লাভে যদি বিক্রি করা হয় তাহলে 6% যে টাকা পাবে 4% 3 টাকা কম পাবে, কিংবা 4% যে টাকা পাবে 6% লাভে বিক্রি করলে 3 টাকা বেশি পাবে, অর্থাৎ এই লাভের পার্থক্য যেটা হবে সেটি হচ্ছে টাকার পার্থক্য, অর্থাৎ এখানে পার্সেন্টেজে কত পার্থক্য আছে না 2%, তাতে টাকার পার্থক্য কত আসছে না 3 টাকা, তো আমরা 2% সমান 3 টাকা, তো 1% সমান কত হবে, তো 3/2, আমাকে মোট দাম বের করতে হবে, মোট ক্রয় মূল্য, অর্থাৎ 100% সমান কত, 100 দিয়ে গুণ, তো কাটাকাটি করলে এটা হবে 50, অর্থাৎ 50 3 150 টাকা, তো 150 টাকা হবে ক্রয় মূল্য, এটি হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে অপশন এ। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন আছে 1409 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে, এর সঙ্গে কত যোগ করতে হবে তবেই 23 দ্বারা বিভাজ্য হবে। তো সিম্পলি আমরা 1409 কে 23 দ্বারা ভাগ করব, তো 23 দ্বারা ভাগ করলে 140, 23 6 6 3 18 8 1 6 2 12 1 13, তো থাকছে 2 9 23 1 23 থাকছে 6। তো বন্ধুরা এখানে কম দিলে হবে না, আমাকে বেশিটা দিয়ে গুণ করতে হবে, কারণ এটি 6 বিয়োগ করলে 23 দ্বারা ভাগ হয়, আমাকে বলেছে কত যোগ করলে, অর্থাৎ একবার বেশি দিতে হবে, অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হবে। তো 23 কে 2 দিয়ে গুণ করলে হয় কত 46,
এবার এই 46 থেকে 29 বিয়োগ করব, 46 থেকে 29 বিয়োগ করতে হবে, যেটা পাবো সেটা যদি যোগ করা হয় তাহলে আমাকে এটি বিভাজ্য হতো। তো 9 থেকে 6 অর্থাৎ 9 আছে কয় 16, 7 16, হাতে 1 অর্থাৎ 3 আছে কয় 4, 1 এ 4, 17, 17 যদি যোগ করা হতো তাহলে এটি 62 ভাগফল পেতাম এবং বিভাজ্য হতো 23 দিয়ে। তো 17 হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে অপশন এ। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন আছে, সমবেগে ধাবমান একটি ট্রেন 300 মিটার ও 240 মিটার দৈর্ঘ্যের দুটি সেতুকে যথাক্রমে 21 সেকেন্ডে ও 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত? তো ঘন্টায় কত গতিবেগ আমাদেরকে বের করতে হবে। তো এখানে দেখো 300 মিটার একটি সেতুকে পার করছে আর 240 মিটার একটি সেতুকে পাস করছে 21 সেকেন্ডে আর 18 সেকেন্ডে। তো এখানে কত মিটার যাচ্ছে, পার্থক্য কত মিটারে আছে না 300 মাইনাস 240 অর্থাৎ 60 মিটার। এই 60 মিটার কত সেকেন্ডে যায় না এই সময় যে পার্থক্য সেটাই হবে অ্যান্সার। তো 21 মাইনাস 18 অর্থাৎ 3 সেকেন্ডে। তো 3 সেকেন্ডে যাচ্ছে 60 মিটার, ঠিক আছে। আমাকে 3600 সেকেন্ডে কত যায় সেটি বের করতে হবে, অর্থাৎ এভাবে করব 3 সেকেন্ডে 60 মিটার। তো 1 সেকেন্ড কত হবে 60/3, 3600 সেকেন্ডে কত হবে 3600 দিয়ে গুণ। তো যদি কাটাকাটি করি তো এখানে 3 এর সঙ্গে এটা কাটলে 20, অর্থাৎ 36 2 72, 3টি শূন্য। তো এটা হচ্ছে মিটারে, যদি আমি কিলোমিটারে আনি তো 1000 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 72 আসবে অ্যান্সার, 72 কিমি পার আওয়ার। এটি হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে অপশন বি। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন আছে, এ এর বেতন বি এর থেকে 10% বেশি, বি এর বেতন এর থেকে শতকরা কত কম। তো সরাসরি ফর্মুলাটা ফেলেও করতে পারি, কিংবা নর্মালি করতে পারি কি না, বি এর বেতন যদি 100% হয়, যদি বি 100% হয় তাহলে এ কত হচ্ছে, এ হচ্ছে 110%। এবার কত কম না 10 কম, ঠিক আছে, 10 কম, 10% না শুধু 10 কম, ঠিক আছে, পার্সেন্টেজ আমাকে আনতে হবে। অর্থাৎ কততে না 110-এ কম হচ্ছে 110-এ কম 10, তাহলে 100-তে কত কম 100 দিয়ে গুণ, আমাদের অ্যান্সার চলে আসবে। এটা 10 দিয়ে কাটলে শূন্য কেটে যাবে, অর্থাৎ 11। তো 100/11, তো 9 11 99 উপরে 1, তো 9 পূর্ণ 1-এর 11% হবে আমাদের অ্যান্সার, 9 পূর্ণ 1-এর 11%, অর্থাৎ অ্যান্সার হবে অপশন সি। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, মিশ্রণে জল অপেক্ষা দুধ 3 লিটার বেশি থাকলে দুধের পরিমাণ কত? দুধের পরিমাণ কত আমাদেরকে বের করতে হবে। তো বন্ধুরা এখানে অনুপাতের যে পার্থক্য সেটা দেখো, এখানে 2 আছে আর এটা আছে 3, তো অনুপাতের পার্থক্য কত না 1 ইউনিট, ঠিক আছে। 3:2 আছে, তো অনুপাতের পার্থক্য হচ্ছে 1 ইউনিট। তো এটাই সমান কত না 3 লিটার, কারণ এই 3 লিটার বেশি আছে। তো 1 ইউনিট সমান 3 লিটার, তো দুধ আছে কত না 3 ইউনিট আছে, 3 ইউনিট আছে। তো 1 ইউনিট সমান 3 লিটার হলে 3 ইউনিট সমান কত হবে 3 × 3 অর্থাৎ 9 লিটার। তো 9 লিটার আছে দুধ আর 2 3 6 লিটার আছে আমাদের জল। তো অ্যান্সার হবে 9 লিটার। তো অপশনে দেওয়া নেই, অর্থাৎ অপশন ভুল দেওয়া আছে, অ্যান্সার হবে 9 লিটার। এখানে মোট যদি বলতো তাহলে 2 3 6 লিটার পেতাম জল, তো মোট হতো 9 আর 6 15, ঠিক আছে, 15 লিটার মোট, কিন্তু আমাদের চেয়েছে শুধুমাত্র দুধ, অর্থাৎ 9 লিটার হবে অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল আজকে সেট, আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। সেই সঙ্গে যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।